দীর্ঘ ১৫ বছর ধরে একতরফাভাবে ক্ষমতায় দাপট দেখিয়ে আসছিল বাংলাদেশ সরকার শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী একের পর এক জনগণ থেকে কেড়ে নিয়েছে তাদের মৌলিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার। একের পর এক মানুষকে এতটুকু অতিষ্ঠ করে ফেলেছে যেখানে আর মানুষ ধৈর্যের ভাত আর ধরে রাখতে পারেনি কেউই। শেষ পর্যন্ত যখন বাংলাদেশের ছাত্ররা আন্দোলনে নেমেছে, শেষ পর্যন্ত দীর্ঘ ১ মাস লড়াই করার পর সেখানে সাফল্যর দেখা পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। শেষ পর্যায়ে এসে বাংলাদেশের এ আন্দোলনে যুক্ত হয়েছিল প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। একই রকমভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে অনুপ্রেরণা হিসাবে দেখে পাকিস্তানেও ঠিক একই রকমভাবে ছাত্র আন্দোলন নেমে পড়েছে মাঠে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়েই যেন এবার চলছে পাকিস্তানের প্রতিটা কোনায় কোনায় স্টুডেন্টদের নিয়ে আন্দোলন। এ আন্দোলন বাংলাদেশকে আন্দোলনকে কেন্দ্র করেই আর সে সকল স্লোগানকে কেন্দ্র করেই যেন তারা মাঠে নেমেছে এবার। দীর্ঘ ১ মাস বাংলাদেশের স্টুডেন্টরা যখন আন্দোলন করে সফল হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, সেই সকল দেখেই যেন অনুপ্রাণিত হয়ে পাকিস্তানও একই রকমভাবে পুলিশের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে পাকিস্তানের সকল শ্রেণীর শিক্ষার্থীরা। ৩০শে আগস্টের মধ্যে সাবেক ইমরান খানকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে পাকিস্তানের ভেতরে অনেক বড় অরাজকতার সৃষ্টি করবে ছাত্র সমাজ। সেটারই ঘোষণা দিয়েছে পাকিস্তানের সকল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে যেমন ইন্টারনেট ৫ দিন ব্ল্যাক আউটে ছিল, ঠিক একই রকমভাবে পাকিস্তানের অনেক রাজ্যে ইতিমধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সফরে গিয়ে আসলেই অনেক বড় দুশ্চিন্তার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। সদ্য বাংলাদেশ স্বাধীন হওয়া পাকিস্তানের ক্রিকেটাররা যেন অনুভব করেছে সেটাই, আর বাংলাদেশের ক্রিকেটাররা তো সেটা নিজ চোখ দিয়ে দেখেছে দেশের আন্দোলনকারী ছাত্রদের অবস্থা। সেখানে গিয়েও ঠিক একই পর্যায়ের সম্মুখীন হচ্ছে বাংলার ক্রিকেটাররা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিপাকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে কোনো রকম ভালোভাবে যোগাযোগ করতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা।